এগিয়ে যাওয়া বাংলাদেশের গল্প ও সংস্কৃতি বিশ্বের দরবারে তুলে ধরতে যুক্তরাষ্ট্রে ৩০ আগস্ট শুরু হচ্ছে ৩ দিনের ফোবানা সম্মেলন ২০২৪। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা ফোবানার নেতারা। জমকালো আয়োজনে প্রতি বছর উত্তর আমেরিকার বিভিন্ন শহরে অনুষ্ঠিত হয় ফোবানা সম্মেলন। এরই ধারাবাহিকতায় এবার মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট শহরে হাজার বাংলাদেশি মিলন মেলা হবে ফোবানার ৩৮তম আসরে। অন্যান্য দেশের মানুষ, অন্যান্য ভাষাভাষীর মানুষ, তাদের কাছেও ভালো লাগার, ভালোবাসার এবং এগিয়ে যাচ্ছে ফোবানার কর্ম পরিকল্পনা এবং সেখানে আপনারা যেভাবে যোগ করেছেন এবং আরও আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি। সেখানে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে সহাবস্থান ও ব্যবসায়িক বন্ধন তৈরির পাশাপাশি ইউথ ক্লাবের মাধ্যমে ভাষা, সংস্কৃতি, উচ্চশিক্ষায় মেধাবীদের সহায়তা করাই ফোবানার লক্ষ্য বলে জানান সংস্থাটির সাবেক চেয়ারম্যান বেদারুল ইসলাম বাবলা। যতদূর বাংলা ভাষা ততদূর এই বাংলাদেশ, সেই থিমের উপর ভিত্তি করে ফোবানা গঠিত হয়েছিল। আমাদের অগ্রজরা একটা স্বপ্নের বীজ বুনেছিলেন যে বাংলাদেশ থেকে, নিজের জন্মভূমি থেকে অনেক দূরে একটা ভিন্ন সামাজিকভাবে বড় বেড়ে উঠছে যে প্রজন্মগুলো, তাদের মাঝে আমাদের সাহিত্য সংস্কৃতিকে, তাদের চিন্তা, চেতনা, ভাবনা এবং মননে সেই বাংলাদেশের সাহিত্য সংস্কৃতি প্রতিস্থাপিত করার প্রচেষ্টাই ফোবানার মূল লক্ষ্য। পাশাপাশি আমরা অনেক মানবিক কাজ করি। বাংলাদেশের বিভিন্ন দুর্যোগপূর্ণ সময়ে আমরা তাদের পাশে দাঁড়াই। বন্যা, খরা, যে কোনো বিষয়। আমরা শিক্ষার ক্ষেত্রেও স্কলারশিপ দিয়ে থাকি এবং উত্তর আমেরিকায় যখন দুর্যোগ হয়, বিশেষ করে করোনাতে, আমার পাশে আছেন আমাদের এক্স চেয়ারপারসন জাকারিয়া চৌধুরী, আমি সহ। আমার মনে আছে যখন কেউই বের হতো না, আমরা মুখোশ পরে বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে খাবার পৌঁছে দিয়েছি। তো এই কাজগুলি বেসিক্যালি ফোবানার মাধ্যমে করা হয় এবং এটা করার পিছনে আমাদের যে ফেলে আসা জন্মভূমি, তার প্রতি যা দায়বদ্ধতা, সেখান থেকে আমরা করি। এটাই হচ্ছে ফোবানার মূল লক্ষ্য। ফোবানার আরেক সাবেক চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী জানালেন, নানা প্রতিকূলতার মধ্যেও দেশে বিদেশে সংগঠনটির কল্যাণমুখী নানা কর্মকাণ্ডের কথা। আগে ফোবানা ছিল একটি শুধুমাত্র সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন। আজকে সেটিকে আমরা সামাজিক এবং মানবিক সংগঠনে রূপান্তরিত করেছি, যার উদাহরণ আপনারা দেখেছেন যখন কোভিড-19-এর সময় আমরা মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশে যৌথভাবে আমরা ফোবানার উদ্যোগে মানুষের পাশে দাঁড়িয়েছি, তাদেরকে খাদ্য সহায়তা দিয়েছি। এর পাশাপাশি আমরা বাংলাদেশে আমাদের যে মেধাবী স্টুডেন্টদেরকে, যারা আর্থিক অনটনের কারণে পড়ালেখা কন্টিনিউ করতে পারেন না, তাদেরকে সহযোগিতা করবার জন্য আমরা একটা ফোবানা স্কলারশিপ প্রোগ্রাম চালু করেছি। আমি সেই স্কলারশিপ কমিটির চেয়ারপারসনের দায়িত্ব পালন করছি। তো আমরা এইভাবে ফোবানাকে সাংস্কৃতিক এবং সামাজিক থেকে একটা সম্পূর্ণ মানবিক সংগঠনে রূপান্তরিত করেছে এবং ভবিষ্যতে আমাদের আরও ব্যাপক চিন্তাভাবনা রয়েছে আমরা কিভাবে ফোবানাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পারবো, ফোবানার সেবা এবং উত্তর আমেরিকায় আমাদের প্রবাসী বাংলাদেশিদের স্বার্থ সংরক্ষণে কিভাবে আমরা ভূমিকা রাখতে পারবো, সে নিয়ে আমরা ব্যাপকভাবে কাজ করছি। সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত ছিলেন ফোবানার এক্সিকিউটিভ সেক্রেটারি ডক্টর রফিক খান ও চিফ কোঅর্ডিনেটর মোহাম্মদ শাহাবুদ্দিন। আজ থেকে ৩৮ বছর পূর্বে ধারাবাহিকভাবে প্রতি বছরের ন্যায় এইবারও যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে ৩৮তম ফোবানার জন্য আমরা সমস্ত মিশিগানবাসী প্রস্তুত। আপনাদেরকে এই প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া সংবাদ কর্মীদের মাধ্যমে আমরা বিশ্বের আনাচে কানাচে সমস্ত বাংলাদেশিদেরকে আমন্ত্রণ জানাই। আপনারা আসুন, দেখে যান। মিশিগানের মোটর সিটি নামে খ্যাত, বাঙালিদের ডাউনটাউন নামে খ্যাত এবং উত্তর আমেরিকার সবচেয়ে নিউ ইয়র্ক পরে সর্ববৃহৎ বাংলাদেশি কমিউনিটি যেখানে বসবাস করে, সেই মিশিগান অঙ্গরাজ্যে আমরা এইবার ভিন্ন আঙ্গিকে, ভিন্ন রূপে আপনাদের সকলের সার্বিক সর্বাত্মক সহযোগিতার মাধ্যমে আমরা এই ফোবানা অনুষ্ঠান করতে যাচ্ছি। এটাই একমাত্র ফোবানা, এই ফোবানাই মূল ফোবানা। আর যারা ফোবানার নামে বিভিন্ন কালচারাল অনুষ্ঠান করে থাকেন, এটা ফোবানার নামে বাউতাবাজি, আপনারা দয়া করে বিভ্রান্ত হবেন না। আমরাই একমাত্র উত্তর আমেরিকার মধ্যে এই আমাদের ফোবানার চেয়ারম্যান জনাব আতিক ভাই
এবং আমাদের এক্সিকিউটিভ সেক্রেটারি রফিক ভাই নেতৃত্বে আমরা ফুবানা শুরু হয়েছিল, ধারাবাহিকভাবে এর ফুবানা চলছে প্রতি বছর। এবং আপনারা বিভিন্ন সমাজ সংবাদকর্মী এবং যারা মিডিয়া, প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ার সাথে জড়িত, আপনারা অবশ্যই খোঁজ নিয়ে জানবেন এটাই একমাত্র ফুবানা। এটার সাথে সমস্ত বিশ্বের বাংলাদেশিরা অন্তর্ভুক্ত। এবং আমরা আপনাদেরকে আজকে অত্যন্ত সংক্ষিপ্ত সময় এবং আমাদের এই প্রেস কনফারেন্সে আরো অনেক সংযুক্ত হওয়ার কথা ছিল আমাদের এখানে রাত 3টার উপরে। তাই আমি আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। এবং আপনারা রবিউল ইসলাম রবি, ATN নিউজ, ঢাকা। সম্মেলনকে কভারেজ করার জন্য আবারও আমি ধন্যবাদ।